আসেন। দেখি 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 ওরা যাইতে দেন যাইতে দেন যাইতে দেন। আমার রুমান রে বিয়ত দাও রে পুলিশ তো প্রেমে তেলে বলে ওকে তুমি মানে ফিরে চলে তুমি কাকা পুলিশ চলে যাও আমার পুলিশ দেবাতে কইছে ফিরে চলে দিবা আমার নাবালক একটা ছেলে ছিল, তার বয়স এত কম ছিল, তার এই যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কারণে আমরা অত্যন্ত ব্যথিত। এবং রোমান যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, রোমানের পরিবারের সাথে কথা বলে আমরা রোমানকে খুঁজে পাওয়ার জন্য যা যা করা দরকার, আমি সার্কেল এসপি, তারপরে আমাদের ওসি সিরাজদি খান থানার ওসি, তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমরা রোমানের এই খবর পাওয়ার পরেই প্রথমেই গ্রেপ্তার করি সিয়ামকে। সিয়ামের কথা মতো পরবর্তীতে আমরা সিয়ামের বড় ভাইকেও গ্রেপ্তার করি। পরবর্তীতে ওদের মুখের আমরা জিজ্ঞাসাবাদ করি, বলতে চায় না। পরে আমরা তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আমরা খবর পাই আরেকটা ছেলের, তাকে আমরা গ্রেপ্তার করার জন্য শুধু গাজীপুর থেকে গ্রেপ্তার করি। তার আগে আমরা কক্সবাজারেও অভিযান পরিচালনা করি, যশোরেও যাই, বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে শেষে আমরা গাজীপুর থেকে গ্রেপ্তার করি। একুশ তারিখে ওই বাসা থেকে বের হয়, আমাদের বাড়ির পাশে একটা মেলা হয়, প্রতি বছর এখানে একটা বড় মেলা হয়, সে মেলায় আসে। এই মেলায় আসার পরে তিনি এখানে অটো নিয়ে বাইর হয়, পরে কিছু ছেলে এসে বলে চল আমাদের একটু দিয়ায়। সে সেদিনকার রাতে সেই অটোর সাথে চলে যায়, পরে তারপর সে আর এখানে আসে না। তারপরে এখানে খোঁজাখুঁজির পরে প্রথম একটা ছেলেকে ধরা হয়, সে কিছু স্বীকার যায় না, যে সে কিছু বোঝেই না, মানে বাজা মাসুলটা খেতে জানে না। তারপরে ওনাকে পুলিশের হাতে দেওয়ার পরে ধীরে ধীরে আরো একজন ধরা হয়, তারপরে স্বীকার যায় যে ওরা রোমানকে নিছে। অটোটা পাওয়া গেছে ঠিক আসামির বাসায় সাতগাঁয় পাওয়া গেছে, ফকির বাড়ি সাইদ ফকিরের বাসায়। এতগুলি ছাত্র আইছে, তারা আমাদের সাথে ঠিক মতো বসে নাই। আমরা যখন রিয়াকশন করছি তখন তারা আসছে যে আপনার আসে আমরা বসবো। এটা আগে কি কারণে করলো না? তার আশা দিচ্ছে যে আমরা খবর দিমু, তারা কোনো দেয় নাকি। এখন ধরি 1 ঘন্টা সময় নিছে, তারপরে 24 ঘন্টা গেছে, তারপরে 3 দিন নিছে। আমরা 3 দিন মাইনা নিছি, কারণ আমাদের দেওয়ার উচিত, কারণ আমাদের যেভাবে প্রমাণের খবরটা চাই এবং খুনিদের আমরা ফাঁসি চাই। আমার নাম মোহাম্মদ মিরাজ, আমার ছেলে রোমান 21 তারিখে নিখোঁজ। গত মাসের 21 তারিখে নিখোঁজ হওয়ার পরে আমরা থানায় একটা মামলা করি। মামলা করার পরে দেন মনে করলে 3 জন ধরে হালাম। 3 জন ধরার পরে তার পরবর্তীতে আবার 2 জন ধরে। 2 জন ধরার পরে 2 জনকে ছেড়ে দেয় এখান থেকে, থানার থেকেই। তারপরে 3 জনের থেকে একজনের বলে যাবি না জায়গা যায়নি, যার কাছে অটো মূল পাওয়া গেল। আর যাদের বাড়ি গাড়িটা পাওয়া গেল এবং তাকে গ্রেপ্তার কেউ করলো না, এবং মোবাইলে পাওয়া গেছে, তাকে গ্রেপ্তার করছে তার ভাই সিয়ামের ভাই মানিক। তারপরে 2 ভাই একসাথে। তারপরে আমরা বলছি যে সন্দেহ হয় তার বাবাকে এবং মাকে, তাকে গ্রেপ্তার করে নাই। এবং যার বাড়ি অটোটা ভাঙ্গা চুরে রাখলো তাকে বাড়ি গ্রেপ্তার হয় নাই। তারপরে আমরা যার বাড়ি অটো পাওয়া গেছে তাকে কেউ গ্রেপ্তার করে নাই। এখন চাইতাছি আসামির উপযুক্ত সাজা এবং আমার ছেলের সন্ধান, এতটুকুই। আমার বাড়ি হচ্ছে গ্রামের নাম থৈরগাঁও এবং ঘটনা কোলা ইউনিয়ন, থানা হচ্ছে সিরাজদি খান এবং ঘটনা হচ্ছে ছয়গাঁও 7 মিলা। এটা আমি উচিত বিচার চাই এবং সূক্ষ্ম বিচার চাই এবং সিয়ামের ফাঁসি চাই। আমার বাবাই কইছে কি
আমি গো বাবা তুমি কই যাও ভাত খেয়ে যাও ও মা আমি 10 মিনিটের মধ্যে আহুম রে মা আমি 1টা বাজে না 1:30 বাজে আমার বাবা যাই রে বাবা হেসে আমার বাবা না যে আর খুঁজ পাই রে হেসে আমার বাবা লইগা পাগল হইছি রে তারপরে আমার বাবা আর আরে নাই রে অন্তরি আমার বাবার লইগা 23 দিন ধরে আমার বাবাই নাই অন্ত আমার বাবার আর পাই না আমার বাবা কোন হানি নাই এমপি চাই ওদিকে চাই আমার বাবাই নাই রে সিএম খুনি সব কইছে আর 16 বছর কইরা বাবু এই আর হইছে রে 16 বছরে বাবু হইছে আর আমি গত মাসের 21 তারিখে রোমান নামক একজন 16 বছরের ছাত্র যে একই সাথে ইজি বাইক চালাইতো, সে ইজি বাইক নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেনি, এরকম একটা অভিযোগ আমরা পাই। আমরা অভিযোগটি পাওয়ার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অনুসন্ধান চেষ্টা চালিয়ে যাই। এক পর্যায়ে আমরা কিছু তথ্য প্রমাণ পাই, যার প্রেক্ষিতে গত মাসের 26 তারিখে এই সংক্রান্তে একটি মামলা রুজু হয়। মামলা তদন্ত করতে গিয়ে আমরা 3 জন আসামিকে গ্রেপ্তার করি এবং রোমানের ব্যবহৃত যে ইজি বাইকটি সেটি আমরা উদ্ধার করি। এরপর বাকি তথ্য সংগ্রহের জন্য এবং ভিকটিমকে উদ্ধারের জন্য আরও জিজ্ঞাসাবাদের জন্য আমরা আসামির রিমান্ডের আবেদন করি। সেই রিমান্ড হিয়ারিং এখনও পেন্ডিং রয়েছে। এর মধ্যেই তার স্কুলের সহপাঠী সহ অন্যান্যরা কিছু ভুল তথ্যের ভিত্তিতে থানার সামনে মানববন্ধন করতে এসে হয়তো কারো উস্কানিতে থানায় এসে হামলা করে এবং কিছু ভাঙচুর করে। সেটা কেন হয়েছে সেটি আমরা খোঁজখবর নিচ্ছি, কী কারণে হয়েছে। যদি কারো এর ক্ষেত্রে কারো কোনো ভূমিকা থাকে, নেগেটিভ ভূমিকা থাকে, সেটিও আমরা জানার চেষ্টা করছি। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না, তবে অফিসের ভিতরে ভাঙচুর হয়েছে, গ্লাস ভাঙচুর হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে। আমাদের পুলিশ সদস্য আহত হয়েছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত পরে বলব। এটি পুরোপুরি একটি ভুল তথ্য। এই মামলায় 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যাদেরকে আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা পেয়েছিলাম। তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে এবং তারা এখনও জেল হাজতে রয়েছে। আমরা ধারণা করছি যে 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি, ঘটনাটা তাদের মধ্যেই রয়েছে এবং সেই কারণেই তাদেরকে কেন্দ্র করে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।